ঢাকা থেকে সুন্দরবন যাত্রাটা সহজ ছিল, বাট এক্সপিরিয়েন্স ছিল ভয়ঙ্কর। আমার উপরেই পড়েছিল, কিন্তু একটা গাছের জন্য আর আল্লাহ পাক মুক্তি করে দিল। গার পশম খাড়াতে উঠেছে। ডান হাত ছিল না আর ডান পা ছিল না, পেটেরতে নাড়ি ভেবে বের করে ফেলেছে। আমাদের ও জায়গায় মৃত্যু অবধারিত ছিল। অল্প অল্প খাইছে নগরেন আর বাকিটা। আমার জীবনের সবচেয়ে কঠিন একটা সময় গেছে। গাছে কোনো খাওয়া দাওয়া, এক ফোঁটা পানিও না। কোথায় ছিলাম, টোটাল কত খরচ পড়ছে, কিভাবে মোয়ালদের সাথে বনে গিয়ে বাঘ থেকে বেঁচে সুন্দরবনের সেই ঐতিহাসিক মতো কালেক্ট করলাম, ইচ এন্ড এভরিথিং সকল ইনফরমেশন শেয়ার করবো আজকের ভিডিওতে। ইফ ইউ স্কিপ দিস ভিডিও ডেফিনেটলি ইউ লস মেনি থিংস। ঢাকা গুলিস্তান থেকে ইমাদ বাসে করে আমরা রওনা দিয়ে দিছি শ্যামনগরের উদ্দেশ্যে। জনপ্রতি খরচ পড়ছে 900 টাকা। শ্যামনগর নামার পরে আমরা ওয়েট করতেছি একটু আলো আসার জন্য, তাহলে আমরা বের হবো আমাদের রিসোর্টের উদ্দেশ্যে। ওইখানে সুন্দর একটা চায়ের দোকান ছিল, যেখানে বসে আমরা কতক্ষণ আড্ডা দিলাম। শ্যামনগর থেকে ফজর নামাজ আদায় করে আমরা রওনা দিয়ে দিচ্ছি আমাদের রিসোর্টের উদ্দেশ্যে। আমরা যেখানে স্টে করতেছি নাম হচ্ছে বর্ষা রিসোর্ট। মার্শাল দিলে রাস্তার প্রকৃতিগুলো খুবই সুন্দর ছিল। আমরা যেদিকে তাকাই সেদিকে প্রকৃতি আমাদের মুগ্ধ করে। এদিকে হচ্ছে সুন্দরবন। আমরা হচ্ছে এখন একটা রোডে চলতেছি, এমন একটা রোডের ডান পাশে সুন্দরবন। এই দেখেন সুন্দরবন, কি জোস ভাই। এইটা হচ্ছে রাস্তা, এটা হচ্ছে সুন্দরবন। নদীর উপর দিয়ে যাচ্ছি সুন্দরবনের বুকে। এটা পুরোটা হচ্ছে যে সুন্দরবন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এইটাও সুন্দরবন। এটাই হচ্ছে আমাদের বর্ষা রিসোর্ট। টু বি অনেস্ট, এই রিসোর্টটা খুবই সুন্দর ছিল। আর ও হ্যাঁ, ব্যান ভাড়া নিছে শ্যামনগর থেকে এই বর্ষা রিসোর্ট পর্যন্ত 200 টাকা, জনপ্রতি না, রিজার্ভ 200 টাকা। এটা হচ্ছে রিসোর্টের ভিতরের দিক। এখানে একটা পুকুর আছে, পুকুরের চারোদিকে বসার ব্যবস্থা আছে। অলসো পুকুরের পানিগুলো অনেক পরিষ্কার। এটা রিসোর্টের এই পুকুরে আমরা গোসল করবো ইনশাআল্লাহ। এই পাড়ার মধ্যে বসে থাকা যে শান্তি, উফ কি বলবো, সুন্দর একটা আবহাওয়া, ন্যাচারাল একটা বাতাস। আশেপাশে ঘুরে ঘুরে সামনে সুন্দরবনের এক অংশে আমরা চলে গেছি হাঁটতে। এই জায়গায় আসার পরে প্রকৃতি আপনাকে এতটাই মুগ্ধ করবে, যত টেনশন ফ্রাস্ট্রেশন আপনার ভিতরে ভরে ছিল সবকিছু নিমিশে হারা যাবে ইনশাআল্লাহ। যে সুন্দর প্রকৃতি আর বাতাস, মন চায় না আর কোলাহলে ব্যাগ যায়। কালকে ইনশাআল্লাহ আমরা যাবো সুন্দরবনের জঙ্গলের মধ্যে, ওই জায়গায় যেখানে অথেন্টিক মধু আমরা সংগ্রহ করব এবং হচ্ছে আমরা আপনাদেরকে দেখাবো কই থেকে কৃষি সুন্দরবনের মধু সংগ্রহ করে এবং আপনাদের কাছে পৌঁছায় দেয়। তারপর চলে গেলাম রিসোর্টে লাঞ্চের জন্য। আমি তোমাদেরকে একটা কথা বলি, ট্রাস্ট মি ভাই, বিশ্বাস করো আর না করো, আমি হচ্ছে খাবারের পাগল। এই বর্ষা রিসোর্টের যতগুলা খাবার এখন পর্যন্ত আমাকে রান্না করে খাওয়াইছে, সবগুলা এতটা মজা। ওরা সবজি রান্না করে, সবজি পর্যন্ত আঙ্গুল চুষে তোমরা খাইতে পারবা। আই ডোন্ট নো ওরা এখানে ইউনিক এমন কি ব্যবহার করে, আল্লাহ মাহবুদ জানে। খাবার শেষে রিসোর্টের বাইরে আম গাছ আছে, জামরুল গাছ আছে, আরো অনেক কিছু গাছ আছে। এখানে প্রত্যেকটি ফল সম্পূর্ণ ফ্রি যারা এই রিসোর্টে স্টে করবে। তাও ফাটা খাবো। ওইখানে একজন ভাই থেকে লবণ মরিচ নিয়ে আমরা আম ভেঙে খাওয়া শুরু করলাম। মাশাআল্লাহ ভাই। প্রথমত একটা কথা বলি, রিসোর্ট থেকে আমাকে কোনো প্রকার স্পন্সর করা নাই। আমি একটা কাজে গেছি, রিসোর্টটা আমার ভালো লাগছে, তোমাকে আমি শেয়ার করছি। খারাপ দিকও আছে, লাস্টে বলবো। ওই জায়গায় নামাজ আদায় করার জন্য সুন্দর একটা প্লেস রাখছে। প্লেসটা খুব ক্লিন এবং সুন্দর ছিল। এটা হচ্ছে হোটেলের সেই মর্মান্তিক এসি। আয়াতুল কুরসি পরে আওয়াজ শুনতে ঘুমাই গেছি। সুন্দরবন ডে 2। সকাল সকাল হেলদি নাস্তা করে বের হয়ে গেছি সুন্দরবন উদ্দেশ্যে, যেখানে মোয়ালদের সাথে আমরা যাব মধুর চা কালেক্ট করতে। আর ভাগের বয় তো আছে। রাস্তায় অনেকবারই চোখে পড়ছে অনেকগুলা কাঁকড়া চাষ। এই দিকের মানুষ অনেক কাঁকড়া চাষ করে। ফাইনালি আমরা চলে আসি আমাদের গন্তব্যে। বর্ষা রিসোর্ট থেকে দাঁতি না খেলেই আসলাম জনপ্রতি 15 টাকা দিয়ে। ওরে ভাই, জাস্ট গাছগুলো দেখো ভাই, জোস না? চলো সুন্দরবনে গভীরে। মোদের সাথে কথাবার্তা চলতেছে আর ওরা ছিল অনেক ফ্রেন্ডলি, তাই আমরা অনেকক্ষণ ওনাদের সাথে আড্ডা দিলাম। আমরা এখন সুন্দরবন উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর ফার্স্ট অফ অল যেহেতু যাচ্ছি অতিরিক্ত গরম থাকবে, এই কষ্টের মধ্যে আমি এটা চুমুক খেয়ে নিতেছি, কারণ চুমুক আমার ভিতর থেকে আমার শরীরের পানিগুলো ধরে রাখবে। প্লাস হচ্ছে যে আমার যে ক্লান্তিগুলো আছে, ইভেন গরমের ভিতরে প্রশান্তি দেওয়ার জন্য আখের গুঁড়ে পাউডার তো আছে, এটা হচ্ছে ভিতর থেকে আমার ঠান্ডা রাখবে। যার জন্য এক গ্লাস পানির মতো অলমোস্ট ওটার মধ্যে বিসমিল্লাহ। এই ভাই আপনি এই নৌকায় থাকলে এই নৌকায় ফুটিং নিতে সুবিধা হবে আপনার। আলহামদুলিল্লাহ আমরা রওনা দিয়ে দিচ্ছি আপনার সুন্দরবনের উদ্দেশ্যে, যেখান থেকে হচ্ছে মধু আমরা কালেক্ট করব এবং আপনাদের দেখাবো কই থেকে আমরা সুন্দরবনের মধুগুলো কালেক্ট করি। আমাদের মোবাইল কতটা স্ট্রাগল করে। আমাদের হচ্ছে অলরেডি একটা নৌকা গেছে গা, আমরাও একটা নৌকাতে চলে যাচ্ছি। এই দেখেন আমাদের টিম, আমরা সবাই খুব সুন্দর লাগতেছে সবাইকে জার্সিটা। এই আমাদের আরেকজন মেহেদি ভাই,
বাই বাই ক্যামেরাম্যান বিচ্ছেদ হয়ে গেল তোমার সাথে। মোদের সাথে আমরা কিভাবে কন্টাক্ট করছি আর কিভাবে ওনাদেরকে ম্যানেজ করছি ওনাদের সাথে সুন্দরবনের ভিতরে গভীরে গিয়ে মধু আহরণ করার জন্য। রসালো পানি ভাই, এই সবকিছু ম্যানেজ করে দিছে অফিস থেকে। মাশাআল্লাহ কি সুন্দর ভিউ, খোলা আসমানের নিচে রসালো পানির উপরে নৌকা চালিয়ে যাচ্ছি একটা অ্যাডভেঞ্চারে। ভিতরেও কিন্তু হচ্ছে যে অনেক জায়গা আছে যেখানে যাওয়ার। ম্যাক্সিমাম মোয়ালরা মধু সংগ্রহ করে যখন জোয়ার উঠলেই সুন্দরবনের সব জায়গায় পানি পৌঁছে যায়, ভিতরে নৌকা নিয়ে যেতে খুবই ইজি হয়। তারপর আমরা ঢুকে যাচ্ছি আস্তে আস্তে জঙ্গলের ভিতরে। বেসিক্যালি মোয়ালরা সকাল সকাল মধু নিতে আসে, কারণ তখন থাকে জোয়ার, আর জোয়ারের সময় সুন্দরবনের ভিতরে বেশটাই পানি থাকে, তখন বাঘ আসার পার্সেন্টেজও খুবই কম হয়। জঙ্গলের এক পর্যায়ে যাই আমরা থেমে যাই, এরপর আমাদেরকে পুরো রাস্তা হেঁটে যেতে হবে। এখানে খালি পায়ে হাঁটাটাও কিন্তু খুবই কষ্টকর, পুরো জঙ্গলে শ্বাসমূল দিয়ে ভরা, পানির নিচে শ্বাসমূলগুলো সচরাচর দেখা যায় না, যার জন্য পায়ে খুব আঘাত পাওয়া লাগে। আমরা আছি পুরো নেটওয়ার্কের বাইরে, যেখানে একদম সিগন্যাল পর্যন্ত নাই। আমি এখন মৌমাছি থেকে বাঁচার জন্য এটা পরে আছি, কারণ হচ্ছে মৌমাছি গুলো হচ্ছে যে খুব জঙ্গলি মৌমাছি হয়ে থাকে, কারণ চাষা যেসব মৌমাছি ওগুলো হচ্ছে আপনার সুশীল এবং সামাজিক হয়ে থাকে, বাট এগুলো হচ্ছে খুব অসামাজিক। সবাই মৌমাছি থেকে বাঁচার জন্য মুখটাকে গামছা দিয়ে বেঁধে নিচ্ছে। মধু চাক দেখবে সুন্দরবনের অথেন্টিক অর্গানিক। এই দেখেন, এটা হচ্ছে যে সেই কারু যেটা কথা আমি আপনাদেরকে ফার্স্টে বলেছিলাম। এই কারুর নিচে আগুন জ্বালানোর পরে এই ধোঁয়াটা দেওয়া হবে মৌমাছিকে, আর মৌমাছিরা এই ধোঁয়াতেই চলে যাবে উপরের দিকে। আমার কাছে আসতেছে ভাই 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 ভাই, তোমরা দেখি আরো দূরে চলে ও কন্ট্রোল, পুরা ধোঁয়া হয়ে গেছে ভাই জঙ্গলগুলো। এইটা পুরো রোমাঞ্চকর একটা জিনিস। এই রোমাঞ্চকর জিনিসগুলো আমি একদম সরাসরি ভিতর দিকে এসে আপনাদেরকে দেখাতে পারছি, যার জন্য আপনাদের এটা ফলো করা উচিত ভাই। মাছ পেয়ে আমার তো পুরো অবস্থা খারাপ। মোয়াল গাছ উঠে গেছে মধু সংগ্রহ করতে। আমি একটাতে বেশি অবাক হয়ে গেছি তাদের সাহস নিয়ে, শুধু মুখে একটা গামছা বেঁধে গাছ উঠে গেছে মধু সংগ্রহ করতে। ভয় ছিল আমার মনে একটাই, যে কয়টা না মৌমাছি ওনাকে কামড় দেয়। পরে যেটা জানতে পারলাম, ধোঁয়া দেওয়ার পরে সুন্দর বড় মধুপোক গুলো অনেক ভদ্র হয়ে যায়, কিন্তু ভদ্র মধুপোকের ভিতরে একটা মধুপোক বেচারাকে কামড় দিছে। একটা কথা শুনলে আপনারা অবাক হবেন, মধুপোক যখন কামড় দেয় মেডিসিন হিসেবে ওরা ব্যবহার করে মধু, বিষ জাতের ওষুধও তাদের। মধু সংগ্রহ করতে আসাটা যতটা রোমাঞ্চকর তার থেকে বেশি ভয় ছিল, বাট আমার ফোকাস ছিল ডাইরেক্ট মধুর দিকে, যে এটা কখন নিচে নামবে আর কখন আমি টেস্ট করবো। 50-60টা যদি মৌমাছি আমাকে একসাথে কামড়ায় ধরে তাহলে হচ্ছে আমি অন দ্য স্পট ডেড। এই মাছি কিন্তু চাপ দিচ্ছে। এই দেখেন সুন্দরবনের সেই অথেন্টিক ভাই মধু। বিসমিল্লাহ ভাই, অসাধারণ, ট্রাস্ট মি ভাই। একদম মজা ভাই। ভাই আমরা ধোঁয়ায় বেরিয়ে আসবো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এখানে কিন্তু কয়টা, একটু জুম করেন, কয়টা দেখেন মধুপোক আছে। ওরা মায়া ছাড়তে পারতেছে না ওদের ঘরের, কিন্তু কিছু করার নাই, তোমাকে আমি ঢাকা নিয়ে যাবো, চলো। এক্সাইটমেন্টের মধ্যে মধু একটু বেশি খেয়ে ফেলছি। খাওয়ার পরে চাচা আমাকে বলো যে যেহেতু বেশি খাইছেন সেহেতু আজকে পুকুর পথে শুয়ে থাকলেও আপনার শরীর দিয়ে গরম যাবে না। টু বি অনেস্ট, মোয়ালরা ছিল অনেক ফ্রেন্ডলি আর অনেক ভালো, তারা যথেষ্ট পরিমাণ আমাকে সাপোর্ট করছে। আর নাইলে আদারওয়াইজ এই জায়গায় এসে মধু সংগ্রহ করে আপনাদেরকে ভিডিও দেখানো আমার দ্বারা ইম্পসিবল। ফাইনালি আলহামদুলিল্লাহ মধুর চাক নেওয়া ডান। এই দেখেন মধুর চাকগুলা কি সুন্দর। দেন আমার গায়ের অবস্থা প্রচুর বাজে অবস্থা হয়ে গেছে, আমাদের শার্ট আর সব গেছে। ইভেন হচ্ছে যে আমি যতটুকু মানে মাত্র জানতে পারছি সেটা হচ্ছে অর্গানিক মধু খাওয়ার পরে দেন হচ্ছে যে পুরো শরীরটা গরম হয়ে যায় ভিতর থেকে। ইভেন আমাকে চাচা বলছে যে আমি আর টিকতে পারবো না, আমার অবস্থা খারাপ হয়ে যাবে। দেখা যাক ভাই কি অবস্থা হয়, আল্লাহ জানে। আমি অনেকটাই মধু খাইছি ভাই। এই দেখেন খুবই মজার মধু। এটা হচ্ছে সুন্দরবনের জংলি মশার কামড়। এটা যখন কামড় দেয় ওই জায়গাটা পুরোটা লাল হয়ে যায় এবং ওই লাল স্থানে রক্ত জমাট দিয়ে অটোমেটিক ফেটে বের হয়ে যায়। জিনিসটা খুবই ভয়ঙ্কর। যারা সুন্দরবন এক্সপ্লোর করতে আসবেন, মাছবি মশা থেকে বাঁচার জন্য সেফটি ক্রিম নিয়ে আসবেন। আমি আছি হচ্ছে যে মানে বছর রেস্টুরেন্টের সেকেন্ড ডেতে। আজকে আমরা নিছি এমন একটা মাছ, যে মাছটার নাম আমি ভাই মাছের নাম কি, পায়রা মাছ। ভাই ট্রুলি ভাই ট্রাস্ট মি, এই মাছটার টেস্ট মাশাআল্লাহ ভাই খুব মজা, খুব মজা। এই দেখেন মাছটা আপনাদের দেখাই, এই দেখেন এটা হচ্ছে সেই মাছ। রাতের বেলা সবাই মিলে একটু আড্ডা দেওয়ার পরে পুকুর পাড়ে এমন একটা ভিউ আমরা এনজয় করছি। ট্রুলি যারা ট্রাভেল লাভার আছে তারা ডেফিনেটলি এই জিনিসটা ফিল করতে পারবে। আমি খোলা আকাশে চাঁদের নিচে কম্বল গায়ে দিয়ে প্রচন্ড বাতাসের মধ্যে শুয়েছিলাম আর একসাথে আড্ডা দিচ্ছি। ডে 3টা ছিল আমাদের জন্য সবচেয়ে কষ্টের। ওই দিন আমরা অনেক মোয়ালদের ইন্টারভিউ নিয়েছি। ইন্টারভিউগুলো শেষ করার পরে আমাদেরকে এখন যেতে হবে ঢাকার উদ্দেশ্যে রওনা। একটু রোমাঞ্চকর ছিল যখন আমরা বাস স্টেশনে পৌঁছাই, তুমুল বৃষ্টি পড়া শুরু করছে, বজ্রপাতের আওয়াজ আর ঘন বৃষ্টি। আমরা ভিজে যাচ্ছি কোন একটা চায়ের দোকানের পাশে। ওই বৃষ্টির মধ্যে আমাদের বাসও চলে আসে। বাসে ওঠার পর জানলার কুয়াশার মধ্যে আমরা লিখি আমাদের নামের পাশে আমাদের প্রিয় মানুষের নাম। ওই যাত্রাটা এনজয় করতে করতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই এবং ইন্ড হয়ে যায় আমাদের সুন্দরবনের একটা সুন্দর যাত্রা। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও দেখছে ট্রুলি তারা ট্রাভেল লাভার। লাইফ এনজয় করতে হলে দেশটাকে এক্সপ্লোর করতে হবে। আমি ইনশাআল্লাহ এই ট্রাভেলের পর থেকে বাংলাদেশের প্রত্যেকটা জায়গা এক্সপ্লোর করতে চাই। তোমরা আমার এই পেজে ট্রাভেলিং এর ভিডিও দেখবে এখন থেকে ইনশাআল্লাহ। পেজটাকে ফলো করে পাশে থাকো, একদিন ইনশাআল্লাহ তোমাদেরকে নিয়ে আমি ট্রাভেলিং করবো। আজকের জন্য পরিচিত। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।